প্রিয় ভিউয়ার্স, আমি আব্দুর রউফ দুলাল আজকে এমন একটি টাওয়ারের সামনে নিয়ে এসেছি। এটি ফজলু সরকার টাওয়ার। নিশ্চয়ই আপনারা ভাবছেন এটি শহরের কোনো সেই বিলাসবহুল টাওয়ার না। আপনাদের ভাবনা ঠিক না। এটি নিভৃত একটি পল্লী গ্রামের ভবন, পল্লী গ্রামের একটি টাওয়ার। শহর থেকে কমপক্ষে 15 কিলোমিটার দূরে এই টাওয়ারটি অবস্থিত, একদম নিভৃত পল্লী গ্রামে। এই প্রতিষ্ঠানগুলো এখন গ্রামগঞ্জে অহরহ দেখা যায়। আসলে সময়ের ব্যবধানে বাংলাদেশের প্রেক্ষাপট অনেক বিবর্তন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটি ফার্নিচারের দোকান। আসলে বিস্মিত হতে হয়, পল্লীগ্রামের এই পরিবেশে ফার্নিচারের এই দোকান, সুন্দর মনোরম দোকান, অনেক ব্যবসা প্রতিষ্ঠান, এগুলো স্বচক্ষে না দেখলে বিশ্বাস করার মতো নয়। অনেকে ভাববেন যে দেখেন একদম পল্লীগ্রাম, কোনো শহর নয়, একটি রাস্তার পাশে, গ্রামের একটি রাস্তার পাশে এই টাওয়ারটি অবস্থিত। তো গ্রামগঞ্জের রাস্তাগুলো একটি সময়ের দাবিতে এখন পাকা রাস্তা হয়েছে, কার্পেটিং হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আরেকটি প্রতিষ্ঠান, এটি আচ্ছা, এটাও দোকান। আমি তো ভাবলাম কোনো অফিস হবে। আসলে অভিভূত হতে হয়। এখানে গ্রামের সেই পরিবেশে, সেই টাওয়ারে ফ্রিজও আছে না? আচ্ছা, ফ্রিজ থেকে শুরু করে আলমারি, আসলে কি নেবেন এখানে? ক্রোকারিজ সামগ্রী, গ্রামের সেই রান্নাঘরের সেই ক্রোকারিজ সামগ্রী, ফ্যান, টিভি, আপনার ফ্রিজ, এটা সিঙ্গার ফ্রিজ, কি নেই এখানে? আসলে গ্রামের সভ্যতায় এখন শহরকে যেন ছাড়িয়ে যায়, অবিশ্বাস্য। আমি থমকে দাঁড়িয়ে গেলাম এই গ্রামের পরিবেশে। এই প্রতিষ্ঠানটি দেখা, এখানে অনেক কাস্টমার ভিড় জমিয়েছে, অনেক কাস্টমার এখানে। সম্ভবত এটা বাবা, তুমি ম্যানেজার? ম্যানেজার। এই মালিকের নিজস্ব, এই বাড়ির মালিকের নিজস্ব দোকান নাকি? না, ভাড়া নিয়েছো তোমরা? দেখেন গ্রামগঞ্জে ভাড়া নিয়ে এই প্রতিষ্ঠানগুলো চলছে, কাস্টমাররা এখানে কেনাকাটার জন্য এসছে। তো বন্ধুরা, কথা দিয়েছিলাম যেখানেই যাব সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এই গ্রামীণ সভ্যতার একটি পরিবেশে সেই প্রতিষ্ঠান দেখানোর সুযোগ পেয়েছি। আবারও দেখা হবে কোনো এক সময়, কোনো এক প্রান্তরে। আজকে এই পর্যন্ত। আবারও সকলকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম।